মানে অনেকেরই ধারণা নাই, সাপের খাদ্য খুব কম। আর বিশেষ করে শীতকালে এরা তো খায় না, 2 মাস কিছুই খায় না। আর আমি এটা আমার পার্শ্ববর্তী মরিচকিরান গ্রামে একটা জালে আটকা পড়ছিল, সবাই মেরে ফেলাইতে নিয়েছিল। আমি খবর পেয়ে দ্রুত এই সাপটিকে উদ্ধার করে আমি চিকিৎসা সেবা দিয়ে আমি পরিপূর্ণ সুস্থ করছি, এবং ও এখন ছেড়ে দিলেও যায় না, জানে যে আমার মৃত্যুর হাত থেকে যে বাঁচাইছে আমি তার কাছে বাকি জীবন থাকবো। কতদিন আগে স্যার এই সাপটি পেয়েছিলেন আপনি? আমি আজ থেকে 3 বছর আগে এই সাপ পেয়েছি। তাহলে তো তখন মানে অনেক ছোট সাপ, এবং ও আমার কাছে থাকতে ও ভালো লাগে। ও বলে ছেড়ে দিলে যাবে না, ফিরে আসবে ও এখানে। কারণ একবার যেহেতু ও মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে, তাই সে মনে করে যে এই বাড়িতেই আমি নিয়ে নেবো। মানে এই ঠিক না যদিও, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ক্ষতি করার চেষ্টা করি নাই, কারণ আমি ওর যথেষ্ট যত্ন করি। যখন যা খাদ্য মুখে দেই, ওর পানি দেই, আর কিছু খেতে লাগে না, শুধু বলছি। তবে এরপরে ওকে দিতে হবে খরগোশ, এবং দিতে হবে ছাগল, ওর প্রিয় খাদ্য ছাগল। মানে আস্তে আস্তে অথচ এই এত ছোট মুখ দিয়ে একটা ছাগল খাবে, এটা ছাগলের একটা বাচ্চা আমরা কিনে আনি, বাচ্চা কিনে এনে খাওয়া দিই। এখন খাইছে তো, এখন খাবেন না। আমি খাই না। ছোট পর লাগছে তো, এই তো সাপটা এখন দুর্বল মনে হচ্ছে, দুর্বল মনে আর হয় সাপ এখন যা- রেস্ট দিতে যাচ্ছে। এখন রেস্ট দেন। মুরগি খাইছে আরো অজমা। পোষা না হলে তো এত লোকের ভিতরে ও খেত না। না। পোষা সাপটিকে ও সাহস করে খেয়েছে। বড় ডাকো, এই ডাকো। ধন্যবাদ আমার গুরুকে। আসলে এত বড় সাপ, হ্যাঁ, কিভাবে একটা মুরগি খাইলেও দরদিরা, এই দেখেন কত বড় সাপ দরদি, এ কিন্তু বড় আকৃতি এবং মানুষ খাওয়া দরবি। যার কারণে এটা হ্যাঁ, আগে একা গলাতে নিয়ে ঘুরে আসলে আশ্চর্য কথা, এ তো আমার দেহেই ভয় করে। হুম, দেখেন সাপটা আসলে খাঁচাতে রাখতে হয়। এই যে খাঁচাতে গেলে দেখেন এই যে খাঁচার ভিতরে ইতিমধ্যে কিন্তু রেখে দেওয়া হলো, কারণ যেহেতু অনেক বড় এটাকে আমি